गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा आशा करछि तोमरा प्रत्येके भालो आछो सुस्थ आछो निजेदेर खेयाल राखछो जेटा भीषण इम्पर्टेंट निजेर खेयाल रखा निजेर मानसिक एवं शारीरिक स्वास्थ्येर अवश्यई खेयाल रखा यदि तोमरा कोनो समस्याय थाको प्रब्लेमे थाको ताहले ओई समस्यार समयतेई बोलते हबे आमी घुरे दाঁড়াবো केन कि पृथिवीर कोनो शक्ति एकमात्र यूनिभार्सल शक्ति छाड़ा कोनो शक्ति पारे ना आमादेरके रुखे राखते। हाँ एकमात्र आमी तो अंतत मने करी आमार ईश्वर यदि चान तबेई आमी रुखे रुकबो बा दाঁড়াবো आदारवाइज पृथिवीर कोनो शक्ति पारबे ना आमाके रुखते। এই মেন্টালিটি যদি মনের মধ্যে রাখো বন্ধুরা তাহলে সত্যিই পৃথিবীর কোনো নেগেটিভ শক্তি বা নেগেটিভ মানুষ পারবে না তোমার এনার্জিকে ড্রেন করতে। কাউকে অ্যালাউ করবে না বন্ধুরা নিজের এনার্জি তাকে ড্রেন করে দিতে। তোমরা অ্যালাউ করো তাই অন্য মানুষ তোমাদের এনার্জি ড্রেন করতে পারে। তোমরা যদি অ্যালাউ না করো তাহলে তারা কখনো পারবে না। তোমাদের উচিত বাউন্ডারি সেট করা। যে মানুষগুলোই যে পরিস্থিতি তোমাদেরকে পেইন দিচ্ছে কষ্ট দিচ্ছে তোমাদের এনার্জিকে নষ্ট করছে ড্রেন করে দিচ্ছে সেই এনার্জিগুলোকে বাউন্ডারি সেট করো। দেখবে তোমরা অনেক বেশি এনার্জিকে প্রোটেক্ট করতে পারবে এবং নিজের চলার পথে সফল হওয়ার জন্য সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এনার্জি হাই ভাইব্রেশনে থাকা। এটার সবথেকে বেশি প্রয়োজন এবং সেটা তখনই সম্ভব হয় যখন তোমরা এনার্জিকে প্রোটেক্ট করতে পারবে এবং যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে মনে করবে যে না আমি পজিটিভ থাকবো আমি ঘুরে দাঁড়াবো আমি নিজেকে এখান থেকে বার করব এবং আমি বেরিয়ে যাবই এই বিশ্বাস মনের মধ্যে রাখবে। দেখবে বন্ধুরা তোমরা বেরোতে পারবে। তো চলো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে রিডিং করবো সেটি হচ্ছে কাল রাতে তোমাদের মনের মানুষ কাল গভীর রাতে বা কাল রাতে মানে তার লেট নাইট থটস কী ছিল। তোমরা যাকে মাথায় নিয়ে দেখছো যাকে মনে করে দেখছো সেই মানুষটা কাল রাতে তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছিল বা তারপরে আমি যেটা দেখব সেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভবিষ্যতে এই মানুষটি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে যেতে চলেছে যেটা বেশি ইম্পর্টেন্ট যে সে আগামীতে কোন এনার্জিতে যেতে চলেছে। তো বন্ধুরা চলো আমি দেখে নেব কাল রাতে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে ছিল কি ভেবেছে কি চিন্তা করেছে তোমাদেরকে নিয়ে তার মনে কি এসেছে তোমাদের জন্য তার মনে কাল রাতে কি চিন্তাভাবনা এসেছে বা আদৌ কি এসেছে কি এসেছে যদি এসে থাকে কি ভেবেছে সে তোমাদের সম্পর্কে কাল রাতে। লেট নাইট থটস ইয়োর পার্সন। থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ। কাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভেবেছে কাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি চিন্তাভাবনা করেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ। কি ভেবেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আজকে চলো এইভাবে দেখব। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে কি ভাবনা চিন্তা ছিল কাল রাতে তার কি ভাবনা চিন্তা ছিল। থ্যাংক ইউ। কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কি ভেবেছে কাল রাতে কি ভেবেছে। থ্যাংক ইউ। কাল রাতে সে কি ভেবেছে কাল রাতে সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছে কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ছিল তার লেট নাইট থটস কি ছিল তার লেট নাইট থিঙ্কিং কতটা নেগেটিভ কতটা পজিটিভ কি ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। লেট নাইট থটস আমার
ভিউয়ার্সদের জন্য কি ছিল। ওকে, দেখো বন্ধুরা, আচ্ছা কার্ড দেখাবো তাই তো। 5 of Swords, 4 of Cups, 7 of Wands, 2 of Cups, Knight of Wands, 4 of Swords, 2 of Pentacles, 9 of Wands। তো এইটা কার্ড বন্ধুরা তোমাদের। কাল রাতে তোমার পার্সন তোমাদের নিয়ে কি চিন্তাভাবনা করেছে, কি চিন্তাভাবনা করেছে। দেখো প্রথমেই বলবো যে কাল রাতে সে তোমাকে মিস তো করেছে, ডেফিনেটলি মিস করেছে। কেন? 2 of Cups, 2 of Cupsের এনার্জি মাইনর আরকানাতে লাভার্স কার্ড। এটা মাইনর আরকানা, মাইনর আরকানার এটাই কিন্তু লাভার্স কার্ড, 2 of Cups। তো ডেফিনেটলি সেই মানুষটা তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে অবশ্যই ভেবেছে। যদি বলো যে কালকে রাতে কি সত্যিই আমার কথা সে ভেবেছে বা তার চিন্তনে আমি কি ছিলাম, তো বলবো ইয়েস, তুমি ছিলে, তোমরা ছিলে। ডেফিনেটলি সেই মানুষটা কালকে রাতেও তোমাকে মিস করেছে। আমার বেশি চ্যানেল হচ্ছে তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত, বা তোমরা এই মানুষটাকে হয়তো কিছু এমন মিষ্টি কোনো মুহূর্ত উপহার দিয়েছিলে, বা খুব কেয়ারিং, এমন কিছু কেয়ারিং এই মানুষটিকে দেখিয়েছিলে যেটা এই মুহূর্তে সে মিস করছে। তোমাদের অতীতে তাকে করা কোনো যত্ন, কোনো কেয়ার, কোনো লাভ, আনকন্ডিশনাল কোনো লাভ, তোমরা হয়তো এই মানুষটিকে খুব যত্ন করতে একটা সময়, খুব ঘুরিয়ে রাখতে সব সময়। তার সমস্ত প্রবলেম যেন তুমি নিজের প্রবলেম বলে ভাবতে, তার প্রবলেমটা যেন তোমারই প্রবলেম, এভাবে তাকে গার্ড দিয়ে দিয়ে রাখতে। তো এই যে মানে ভালোবাসা, প্রথম দিকে হয়তো তোমাদের মধ্যে দু তরফ থেকেই কেয়ারিংটা ছিল, কিন্তু ধীরে 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 হয়তো একতরফা হয়ে গেছিল। হয়তো শুধু তোমরাই কেয়ার করেছিলে, সে করেনি, বা শুধুই সে করেছিল, তোমরা করোনি। এখানে আমি যে এনার্জির কথা বলবো সেটা তোমরা নিজের মতন করে ধরে নিও। এনার্জিটা তোমাদেরও হতে পারে বা তোমার পার্সনেরও হতে পারে, তোমরাই বুঝতে পারবে সেটা যে কার এনার্জি। যদি তোমরা অতীতে খুব কেয়ার করে থাকো তাহলে এটা তোমাদেরই এনার্জি। সে এটাই ভাবছিল, সে এটাকেই মিস করছিল কালকে, তোমাদের সেই ভালোবাসা, তোমাদের যত্ন, কেয়ার, এটাই সে মিস করেছে। এবং তার চিন্তনে কালকে এটাই উঠে এসেছে 2 of Cups, অর্থাৎ সে চায় ব্যালেন্স। সে ব্যালেন্সটা অতীতে সে করেনি। আমার মনে হচ্ছে এখানে 4 of Cups, এই মানুষটি মুখ ঘুরিয়ে নিয়েছিল, এই মানুষটা মুখ ঘুরিয়ে নিয়েছিল, বাউন্ডারি সেট করে দিয়েছে, মুখ ঘুরিয়ে নিয়েছিল। দেখো এই দুটো কার্ড, হয়তো অতীতে এই মানুষটা তোমাদের উপরে বাউন্ডারি সেট করেছে, এখানে ব্লক করেছে কেউ কাউকে, কেউ কারোর মানে অফারটাকে গ্রহণ করেনি, রিজেকশন ফিল করিয়েছে, এখানে দেখতে তো এটাই দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু আজকের সে কিন্তু ভীষণই লজ্জিত যে সে কেন এই কাজটা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পারছে সে কিন্তু তোমাকে চিট করেছে। দেখো সে কালকে রাত্রে তার অনুশোচনা হয়েছে, কাল রাতে সে শুয়ে শুয়ে এই অনুশোচনাই করেছে যে হ্যাঁ আমি ওই মানুষটিকে কোথাও যেন ঠকিয়েছি, কোথাও যেন আমার আরেকটুখানিও দরকার ছিল তার জন্য একটু চিন্তাভাবনা করার, তার দিক থেকে ভাবার যে সে যে জায়গায় দাঁড়িয়েছিল, হয়তো এমন কোনো সময় এই মানুষটা তোমাকে ছেড়েছে যে সময় সব থেকে বেশি তাকেই প্রয়োজন ছিল তোমার, সেই সময় সে তোমাদের চিট করে চলে গেছে। এখানে হতে পারে অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু কাল রাতে সেই মানুষটা কিন্তু রিগ্রেট করেছে, সে কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করেছে, ক্ষমা চেয়েছে, এবং এই রিলেশনটা কোথাও যেন সে ফিরে পেতে চায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে সে সারেন্ডার করে দিয়েছে। তোমার মানুষটি কালকের রাতে কিন্তু সারেন্ডার মুডে ছিল যে ইউনিভার্স এখানে আমার আর কিছু করার ক্ষমতা নেই, মানে আমি হয়তো এই সম্পর্কটা এতটাই বিগড়ে গেছে যে এখানে আমি বোধহয় কিছু করে উঠতে পারবো না, এখানে তোমাকেই কোনো মিরাক্কেল করতে হবে। তুমি যদি চাও তুমি কোনো মিরাক্কেল করো তাহলেই আমি আমার সেই প্রিয় মানুষটিকে ফিরে পাবো, আদারওয়াইজ আমার বোধহয় আর কোনো এফোর্ট
এই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে না। তো এরকম একটা চিন্তা ভাবনা এবং প্রচুর মানে ড্রিম, মানে এই মানুষটি স্বপ্নেও হয়তো কালকে রাতে তোমরা এসছিলে, এখানে ড্রিমের কথা উঠে আসলো, স্বপ্নেও হয়তো এসছিলে। তো এই মানুষটি এখানে 4-4-এর কানেকশন দেখো, এটিও 4 এটিও 4, এখানে 4-4-এর কানেকশন, অর্থাৎ 4 মানে স্টেবিলিটি, স্ট্রাকচার। হ্যাঁ, তো ডেফিনেটলি এই মানুষটি, যে মানুষটা একদিন মুখ ঘুরিয়ে নিয়েছিল, সেই মানুষটা এই সম্পর্কে আবারও একটা স্ট্রাকচার তৈরি করতে চাইছে। চোরা বালি নয়, একটা সময় সে তোমাকে চোরা বালি প্রোভাইড করেছিল, একটা সম্পর্ক সেটা ছিল চোরা বালি, যাতে তোমার জীবনটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তুমি সেই চোরা বালিতে ডুবে গেছো, তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই মানুষটা, সেই মানুষটাই কিন্তু বর্তমানে চাইছে একটা স্ট্রাকচার, একটা সলিড অফার, বা মানে সম্পর্কের ভিত যাকে বলে, একটা ভিত, একটা শক্ত ভিত তৈরি করে তোমার দিকে আসতে, বা একটা স্টেবিলিটি এই সম্পর্কে আনতে। তার কালকের রাতের চিন্তনে কিন্তু বারবার এটা উঠে এসছে, কেন 4-4-এর কানেকশন, স্টেবিলিটি, স্ট্রাকচার তৈরি সে চাইছে। তার মধ্যে ডুয়েলটি ছিল, এখানে অর্থনৈতিক দিক থেকে কেউ স্ট্রাগল করতে পারে, তোমার পার্সন হয়তো অর্থনৈতিক দিক থেকে বর্তমানে স্ট্রাগল করছে, বা তোমরা করছো, যে কেউ হতে পারে। যা এনার্জি আমি রিড করছি, এই এনার্জি তোমাদেরও হতে পারে, তোমার পার্সনেরও হতে পারে। কেন বলছি দেখো, এনার্জি রিডিং এটা। হ্যাঁ, তো যদি তোমরা কাউকে রিজেক্ট করে থাকো, তাহলে এই এনার্জি তোমাদের, আর তোমরা যদি, আর তোমার পার্সন যদি রিজেক্ট করে থাকে, তাহলে এই এনার্জি তোমার পার্সনের। কেন কি, ভালোবাসায় দুটো আত্মা যেহেতু এক হয়ে যায়, সেই জন্য এনার্জিও কিন্তু রিভার্স হয়। ধরো তোমার পার্সনের এনার্জি বলছি, সেটা তোমার এনার্জি হতে পারে, বা তোমার এনার্জি বলছি, সেটা তোমার পার্সনের এনার্জি হতে পারে। হ্যাঁ, তো আমি যেভাবে বলছি তোমরা বুঝতেই পারবে এটা কার এনার্জি। হ্যাঁ, তোমরা এই সম্পর্কতে ছিলে, তোমরা বুঝতেই পারবে। তো ডেফিনেটলি এখানে ফাইন্যান্সিয়াল কোনো জাগলিং চলছে, বা তোমার পার্সনের আরেকটা কোনো সাইড রয়েছে, তার পরিবার বা তার আর অন্য কোনো মানুষ থাকতে পারে। তো কালকের রাতেও কিন্তু তোমার পার্সন চিন্তা ভাবনা করেছে, এবং এই কার্ডটা এটাকেই বোঝায় যে সম্পর্কেই সে জাগলিংয়ের মুডে ছিল, অতীতে কারোর জন্য, কোনো কিছুর জন্যই তোমার থেকে সে মুখটা ঘুরিয়েছিল, বা তোমরা, কিন্তু সে কিন্তু বর্তমানে এট প্রেজেন্ট কালকের রাতে লেট নাইট থটসে কিন্তু তোমরাই প্রায়োরিটি লিস্টে ছিলে, এবং সে মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেলেছে যে আমার কোন দিকে যাওয়া উচিত, আমার কাকে প্রায়োরিটি দেওয়া উচিত, আমার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে গেলে আমি সঠিক করব। সে একটা সিদ্ধান্তে কিন্তু উপনীত হয়ে গেছে, এবং সে সেই সিদ্ধান্ততে স্ট্যান্ডও নিতে চায়, সে স্ট্যান্ড নিতে চায়। কিন্তু মাঝখানে কথা হচ্ছে তার আত্মবিশ্বাসের অভাব, আত্মবিশ্বাসের অভাব, যে সে স্ট্যান্ড নিলে তোমরা কি গ্রহণ করবে। সে তো স্ট্যান্ড নিতে চাইছে, কিন্তু তোমরা কি পারবে, তোমরা কি গ্রহণ করবে তার এই, মানে তোমরা কি তাকে বিশ্বাস করতে পারবে, বিশ্বাসটা কি করতে পারবে, ট্রাস্টটা যেন কোথাও চলে গেছে। সে মানুষটি কি তোমাকে, তোমরা চাইছো, তোমরা একটা মানে তোমার মানুষটি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে মনের মধ্যে একটা কোনো কথাকে, সে কিন্তু মানে ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি এটাই করবো, আমি এই দিকে, এবং এই কার্ডটি বোঝাচ্ছে সে তোমাদেরকেই প্রায়োরিটি লিস্টে রেখেছে, সে তোমাদের দিকেই আসতে চাইছে। আরেকজন তার জীবনে আছে, আরেকজন বলতে সেটা তার পরিবার, কর্ম, অন্য কোনো মানুষ, যে কেউ, কিন্তু সে তোমাদেরকেই প্রায়োরিটি লিস্টে রেখেছে, এবং সেটা তার মনে স্ট্রংলি সে কিন্তু ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে, তার মেন্টালিটি, তার চিন্তাধারা, যে হ্যাঁ আমি স্ট্রংলি ওকেই চাই। একটা গান চ্যানেল হলো স্ট্রংলি, ওই একটা যে গান আছে না, সেইটা। তো ইয়েস, এটা স্ট্রংলি সে চাইছে যে তোমাদের দিকে আসবো, এবং সে এফোর্ট দেবে, এই সম্পর্কেতে সে স্ট্যান্ড নেবে, কিন্তু আত্মবিশ্বাসের অভাব, যে আমি যদি যাই তাহলে আমি অসম্মানিত হয়ে যাব না, তো আমার কি যাওয়াটা উচিত হবে, আমি কি ঠিক করতে পারবো, এতটা ট্রাস্ট ইস্যু এসে গেছে। তো এই নিয়ে, এবং সে কোথাও যেন তার ইগো কিছুটা হলেও হার্ট হচ্ছে, সে ভাবছে আমি যাওয়া মানে তো আমি ছোট হয়ে যাওয়া, এতদিন আমি ডিনায়ালে ছিলাম, আমি নো 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 করেছি, আমি বাউন্ডারি সেট করেছি, এখন আমি যদি যাই তাহলে তো সেখানে আমার পরাজয় হয়ে যাবে। এটাও কিছুটা ইগোয়েস্টিক তোমার পার্সন,
তো এটাও কিন্তু তার মনে আসছে। হ্যাঁ, তো এটাই ছিল কালকের রাতের তার লেট নাইট থটস। আমি আরেকটু দেখে নেব তোমার পার্সন কাল রাতে কী চিন্তাভাবনা করেছে। কাল রাতে তোমাদের পার্সন তোমাদের প্রতি অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু অনুভব করেছে বন্ধুরা। কাল লেট নাইট গভীর রাতে সে কিন্তু তোমাদেরকে কাছে পেতে চেয়েছিল। হয়তো তার মনে হয়েছিল কোনোভাবে অত্যাধিক একটা টান, অত্যাধিক ফিজিক্যাল অ্যাট্রাকশন সে কিন্তু ফিল করেছে কাল রাতে তোমাদের জন্য। আমি দেখতে পাচ্ছি এখানে কার তো মিথ্যা বলে না বন্ধুরা। হ্যাঁ, সে ফিল করেছে। বা তোমাদের মধ্যে যদি অতীতে কোনো রিলেশনে এরকম কোনো মুহূর্ত তোমাদের জীবনে ঘটে থাকে, তাহলে সেই মুহূর্তের কথা সে কিন্তু কালকের রাতে খুব ভেবেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী চিন্তাভাবনা রেখেছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখো দ্য টাওয়ার, এখানে নো কন্ট্যাক্টে আছো, বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ এরকম সিচুয়েশনে রয়েছে। এবং সেটাই তো সে দেখো স্ট্রাকচারটা ভেঙে গেছে, সেই স্ট্রাকচারটাই সে তৈরি করতে চাইছে। আমি কি বললাম, সে স্ট্রাকচার তৈরি করতে চাইছে, বিল্ড আপ করতে চাইছে। যে স্ট্রাকচারটা ভেঙে গেছে সে সেটাকেই তৈরি করতে চাইছে। সে বুঝতে পেরেছে যে এই সম্পর্কের ভিত নড়ে গেছে। আর কি ভেবেছে কাল রাতে, ও দেখো সরি, সে কিন্তু সরি চাইছে বন্ধুরা। কালকে রাতে বারবার ভেবেছে যে আমার উচিত সরি চাওয়া, আমার উচিত, আমার তরফ থেকে তার দিকে যাওয়া উচিত এবং সরি চাওয়া উচিত। এবং তোমার পার্সন দেখতে পাচ্ছি সে ভীষণই ইনোসেন্ট, বর্তমানে সে স্পিরিচুয়াল অনেকটা হয়ে গেছে। অতীতে যদি সে ভগবানকে বিশ্বাস না করতো, ঈশ্বরকে না মানতো, বা কোনো মানে আদি ভৌতিক কিছু যে এই পৃথিবীতে ঘটে বা নিজের বিলিফ সিস্টেমের বাইরে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেও যে কিছু সত্যতা রয়েছে, এটা তোমার পার্সন হয়তো অতীতে সে যেটুকু বিশ্বাস করতো সেটাকেই বিশ্বাস করতো। তার বাইরে কোনো কিছুকে সে তাকে দিয়ে বিশ্বাস করানো যেত না। তার যেটা সঠিক মনে হতো হয়তো সে সেটাই করতো। তার বিলিফ সিস্টেমের মধ্যেই তার চিন্তাধারাটা আবদ্ধ ছিল। কিন্তু এখন তার বাইরেও অনেক কিছুকে সে বিলিভ করতে শুরু করেছে, সে স্পিরিচুয়াল হচ্ছে এবং তার জীবনে অনেক পরিবর্তন হচ্ছে। হয়তো সে নিজেই ফিল করছে যে তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটছে যেটা আগে তার ভালো লাগতো না, সেটা এখন ভালো লাগছে। হয়তো যে সেটা আগে খেতে পছন্দ করতো না, এখন তার খেতে ভালো লাগছে। সেই জিনিসগুলো যেগুলো আগে সে অপছন্দ করতো, অসম্ভব ছিল যেগুলো তার কাছে আগে, এখন সেগুলোই মনে হচ্ছে যেন খুব সম্ভব, ভালো লাগা। এবং সে অবশ্যই তোমার কাছে সরি চাইতে চায়। তার মন, তার অন্তরাত্মা তোমাদের কাছে কোথায় যেন সরি চাইছে। বন্ধুরা দেখো কাল লেট নাইটে সে কি ভেবেছে, দেখো প্রচণ্ড রিগ্রেট এই সম্পর্কে, তোমাদেরকে হারানোর রিগ্রেট। এবং বর্তমানে না সে তোমাদেরকে পাশে চাইছে। আই থিঙ্ক সে তার নিজস্ব যে পার্সোনাল লাইফ সেখানে সে একাধিক প্রবলেমে রয়েছে। 9 অফ সোর্স, একাধিক প্রবলেমে সে রয়েছে। তাকে বোঝার মতন কেউ নেই, একাধিক প্রবলেম, সে একাকী রয়েছে এবং স্ট্রাগল করছে। এবং এই স্ট্রাগলে না সে ভীষণভাবে তোমাকে পেতে চাইছে। কারণ অতীতে যতবার সমস্যায় পড়েছে তোমরা তার পাশে থেকে সরে যাওনি, তোমরা তাকে সাথ দিয়েছিলে। তো ডেফিনেটলি এই মানুষটা কিন্তু আবারও তোমাদেরকে এই পরিস্থিতিতে কিন্তু পাশে চাইছে, কাছে চাইছে। হ্যাঁ, তো তার রাতে হয়তো ঘুম হচ্ছে না, শারীরিক দিক থেকেও সে অসুস্থ হতে পারে। রাতে তার ঘুম হচ্ছে না, জেগে জেগে চমকে চমকে উঠছে, কোনো প্রবলেমে সে তো ডেফিনেটলি আছে। তো আমি এবার দেখে নেব যে এই মানুষটি তোমাদের সাথে সম্পর্কে ভবিষ্যতে কোন এনার্জিতে যেতে চলেছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এনার্জি চেঞ্জ না হলে আমরা কোনো পদক্ষেপ নিই না, আমাদের এনার্জির পরিবর্তন হয়। তাই তো প্রতিদিনের এভরিডে আমরা কেন করি কারেন্ট ফিলিংস, এনার্জিটা চেঞ্জ হয়। তো এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে সেটাই তো দেখার। তো আমি এই ডেকটি থেকে দেখব, ওশো থেকে, যে এই মানুষটি ভবিষ্যতে তোমাদের এই সম্পর্ক নিয়ে সে কোন এনার্জিতে যেতে চলেছে। থ্যাংক ইউ লাভার্স কার্ড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সরা কোন আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোন এনার্জিতে যেতে চলেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ
এই সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কোন এনার্জিতে যেতে চলেছে, ভবিষ্যতে কোন এনার্জিতে যেতে চলেছে। থ্যাংক ইউ। একদম অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, থ্যাংক ইউ। কোন এনার্জিতে যেতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, কোন এনার্জিতে, এতগুলো কি করে নেব। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে যেতে চলেছে এই সম্পর্ক নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে ভবিষ্যতে কোন 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 এনার্জিতে যেতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সে কোন এনার্জিতে যেতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব কার্ডই একই কথা বলছে, কোন এনার্জিতে যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে যেতে চলেছে তার মনের মানুষ, তার মনের মানুষ। রেবেল, সব কার্ড এক কথা বলছে, একই কথা বলছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে যেতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, কোন এনার্জিতে যেতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, কোন এনার্জিতে যেতে চলেছে ভিউয়ার্সদের মনের মানুষ। ফুলনেস, সোর্স, অ্যাডভেঞ্চার। দেখো এই মানুষটা, এটা একটি শিশু, এখানে কারোর কারো চাইল্ডহুড প্রবলেম থাকতে পারে, ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল করেছে, ছোটোবেলা থেকে তার চাইল্ডহুড উন্ডেড থাকতে পারে এখানে। তো এখান থেকে দেখো এই মানুষটা, দেখো এদিকে কত রামধনুর মতন কত কালারফুল, সে কিন্তু কালারের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সে এগোচ্ছে কিসের দিকে, কালারের দিকে। তো তোমার মানুষটি কিন্তু ভবিষ্যতে সে কিন্তু আলোর দিকেই এগোবে। ভবিষ্যতে সে এই ব্ল্যাকিশ, যে লাস্ট যে 9 অফ শোর্টসটা দেখলে ব্ল্যাকিশ, এই ব্ল্যাকিশ পরিবেশে সে কিন্তু থাকবে না, সে কিন্তু এগোচ্ছে ধীরে 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 ধীরে, সে কিন্তু এগোচ্ছে এবং একেবারেই সে বেরিয়ে যাবে এই ব্ল্যাকিশ এনার্জি থেকে, ব্ল্যাকিশ পরিবেশ থেকে সে কিন্তু নিজেকে বার করবে। দেখো এই একটি কার্ড, এই একটি কার্ড, এই একটি কার্ড, তিনটে কার্ড, দ্য রেবেল, সাপ্রেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। একই কথা বলছে, একই কথা বলছে যে তোমার পার্সন ভেঙে চুড়ে বেরিয়ে আসবে, তার এই ভাঙাচোরাটা তার আত্মার মধ্যে হবে। দেখো এই মানুষটির ভিতর থেকে বুক চিরে এটা একটা মানুষ বেরিয়ে আসছে, সে চিনতে পারছে এবং ভবিষ্যতে সেটা শুরু হয়ে গেছে, তার মধ্যে যে ট্রান্সফরমেশনটা শুরু হয়ে গেছে, সে বুঝতে পারছে যে তার জীবনের উদ্দেশ্য কী, সে এই পৃথিবীতে কেন এসেছে, কী তার জীবনের উদ্দেশ্য, তাকে কোথায় পৌঁছতে হবে, তাকে কার কাছে পৌঁছতে হবে। এবং দেখো এখান থেকে চিরে সে তার ভিতর থেকে সেটা বেরিয়ে আসছে, যেটা তাকে আটকে রেখেছিল, আটকে রাখতে ভবিষ্যতে পারবে না। হয়তো সে কোনো মানুষ, কোনো পরিস্থিতি, কোনো সমস্যা, প্রবলেমের জন্য সে নিজেকে বর্তমানে আটকে রেখেছে, কিন্তু তোমার দিকে সে ভবিষ্যতে এগোবে। এইভাবে একদম ভেতর থেকে সে ফিল করছে, ভেতর থেকে অ্যাওয়ারনেস তার মধ্যে, সেই অ্যাওয়াকিংটা হবে, সে বুঝতে পারবে যে আমাকে তোমাদের কাছেই পৌঁছতে হবে, তাকে তোমাদের কাছেই পৌঁছতে হবে, তার ডেস্টিনি তোমরা, সেটা তার মধ্যে ফিল হবে এবং তার মধ্যে সেই অ্যাওয়াকেনিং হবে এবং সেই ভেতর থেকে সেই ইন্সপিরেশন জাগবে যে হ্যাঁ আমাকে ওর কাছে যেতে হবে। এবং রেবেল, সে ভেঙে চুড়ে, দেখো এখানে কতগুলো শিকল, সে বিদ্রোহী, সে প্রতিবাদী হয়ে উঠবে। যদি কোনো শক্তি তাকে বেঁধে থাকে, কোনো ব্ল্যাক ম্যাজিক করে তাকে বাঁধা হয়ে থাকে, কোনো মানুষ তাকে হয়তো ম্যানিপুলেট করে আটকে রেখেছে, তার পরিবার বা তার যাই হোক, যে কোনো মানুষ যা কিছু, সেটাকে ভেঙে চুড়ে, সেই শিকলটাকে ভেঙে সে কিন্তু তোমাদের দিকে, রেবেল এনার্জি ভবিষ্যতে কিন্তু বেরিয়ে আসবে, ছিঁড়ে কুটে সে কিন্তু বেরিয়ে আসবে এবং তোমাদের দিকেই আসবে। হ্যাঁ, তোমাদের দিকেই আসবে। এই যে সাপ্রেশনের এনার্জি, সে কিন্তু চেপে রেখেছে, তার মন চাইছে, দেখো কাল রাতেও কিন্তু সে ভীষণভাবে তোমাদেরকে পেতে চেয়েছিল, তোমাদের কথা ভেবেছে, তোমাদের সাথে সম্পর্কটায় রিউনিয়ন চেয়েছে, স্ট্রাকচার কিন্তু সে এটা ভেবেছে, সে করতে কিন্তু পারেনি বা করতে যায়নি, কিন্তু
কিন্তু ভবিষ্যতে যাবে, ভবিষ্যতে এই এনার্জিতে সে আসবে। যেটা দেখার ভীষণ প্রয়োজন ছিল যে ভবিষ্যতে সে কি এই এনার্জিতে আসতে পারবে। ইয়েস, আসতে পারবে। ভবিষ্যতে সে তার মধ্যে অ্যাওয়েকেনিং হবে, সে বুঝতে পারবে আমাকে ওর দিকেই যেতে হবে এবং সে এগোবেও, সব বাধা অতিক্রম করে সে এগোবে। এই সাপ্রেশন মুড থেকে সে কিন্তু বেরিয়ে যাবে এবং ইউনিভার্স তাকে সাহায্য করবে, ইউনিভার্স তাকে সাহায্য করবে, সব দিক থেকে সাহায্য করবে এবং সে অবশ্যই একটা জীবনের আলোর দিকে এগিয়ে যাবে। তো আমি দেখে নেব লাস্ট যে এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী দেখাচ্ছেন ইউনিভার্স। সব থেকে সুইট যেটা, ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। জাজমেন্ট কার্ডটা কপালে এসেছিল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স, কী দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী দেখাচ্ছ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে প্লিজ দেখাও। সে তো রেবেলের এনার্জিতে আসবে, সে ফিরতে চাইবে, তাহলে কি এই মানুষের, এই আমার ভিউয়ার্সদের সাথে তার রিইউনিয়ন হবে, আমার ভিউয়ার্সদের সাথে কি তাহলে তার রিইউনিয়ন, রিকনসিলেশন কিছু কি হবে প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। ইয়েস, এখানে মুভমেন্ট তো আসবেই, এখানে মুভমেন্ট তো আসবেই, থ্যাংক ইউ। এখানে সে, এখানে মুভমেন্ট আসবে এবং তোমরা দুজনেই ভবিষ্যতে লজিক্যালি ভাববে, লজিক্যালি মানে লজিক্যালি সম্পর্কটাকে চিন্তাভাবনা করবে, আমি দেখতে পাচ্ছি দুজনেই, দু তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও এই সম্পর্কের একটা পরিণতি, কী পরিণতি, এই সম্পর্কের শেষ পরিণতি কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী, এই সম্পর্কের ভবিষ্যৎ কী, কী হতে পারে। আচ্ছা, দ্য হ্যাংম্যান, এই সম্পর্কের পরিণতি, এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। আমার যারা ভিউয়ার্স দেখছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে পারে প্লিজ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। বুঝতেই পারছি এখানে স্ট্রাগল রয়েছে, এতটাও সোজা নয়, যার জন্যেই রেবেলের এনার্জি, বিদ্রোহী হতে হবে, অনেক লড়াই করতে হবে, তবেই কিন্তু দেখো আবারও টাওয়ার কার্ড। হয়তো তোমাদের মধ্যে কিছুদিন রিইউনিয়ন হবে, কথা হবে, কিন্তু আবারও টাওয়ার মুভমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। অনেক ভাঙা চোরার পরে কিন্তু তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে। এখনও কোনো দেখি ইউনিভার্স কী দেখাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। কল মেসেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের এই সম্পর্কটির ভবিষ্যৎ কী হতে চলেছে, কী হবে ভবিষ্যতে, কি এদের মিল হবে। ইয়েস, ম্যাজিশিয়ানের কার্ড, এখানে ম্যাজিশিয়ানের কার্ড যেখানে চলে আসে সেখানে পজিটিভই দেখায়, সেটা পজিটিভই হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। দেখো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, এই সম্পর্কের ভবিষ্যৎ তো একটা আছে, এই সম্পর্ক কোথাও যাচ্ছে না। দ্য ম্যাজিশিয়ানের কার্ড আমাকে এটাই বলছে। তবে হ্যাঁ, এই সম্পর্কে হিউজ প্রবলেম, আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কে হিউজ প্রবলেম রয়েছে। সম্পর্কটা এতটাই সোজা সম্পর্ক নয়, এখানে কোনো ডিফারেন্স আছে, মানে কোনো সামাজিক বাধা রয়েছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেখানে সম্পর্কটা গড়ে উঠতে গেলে একটা বিদ্রোহী একটা মনোভাব না হলে এই সম্পর্কে, তবে তোমার মানুষটি বিদ্রোহ করতে চাইবে এবং সে রেবেলের এনার্জিতে ভবিষ্যতে যাবে, কেন কি তার 100% ইচ্ছা হবে যে সে তোমার দিকে আসুক এবং সে চেষ্টাও করবে। এখানে চ্যারিয়েটের কার্ড কিন্তু মুভমেন্টকেই বোঝায়। তো এই সম্পর্কে মুভমেন্ট তো হবে এবং কল মেসেজ সবই হবে। ম্যাজিশিয়ানের কার্ড, অর্থাৎ এই সম্পর্কে একটা ম্যাজিক হবে, যেটা সে কালকে রাত্রিবেলা ইউনিভার্সকে বলেছিল না, আমি একটু আগে বললাম যে সে বলেছে ইউনিভার্স যদি
তুমি কোনো ম্যাজিক করো তাহলেই এই সম্পর্কটা ঠিক হতে পারে। অর্থাৎ এই সম্পর্কের স্ট্যাটাসে এতটাই প্রবলেম রয়েছে যে এটা ইউনিভার্সের মানে সাথ ছাড়া এখানে কিছু করা যাবে না। তো ইউনিভার্সই কোনো ম্যাজিক করবে আমি দেখতে পাচ্ছি। বাট তোমাদের মধ্যে ভবিষ্যতেও কিছুদিন কিন্তু অন অফ হতে পারে। এই মানুষটি আসতে চেয়েও আসতে পারছে না, বা তুমি আসতে চেয়েও আসতে পারছো না, কিন্তু আসার ইচ্ছা দুজনেরই থাকবে। বাট আসতে চেয়েও আসতে পারছো না, বা আবার কিছুদিন কথা হয়ে আবারও একটা টাওয়ার মুভমেন্ট হয়ে যাওয়া, এরকম করতে করতে তারপরে শেষের দিকে কিন্তু এই সম্পর্কে প্রবলেম মিটতে পারে। তোমরা একটা লং টার্ম কমিটমেন্টে আসতে পারো। আমি শেষ একটা কার্ড বার করবো, প্লিজ দেখাও। আমি শেষ একটা কার্ড বার করবো, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কি কার্ড দেখাচ্ছ। দেখো, কমিটমেন্ট, কমিটমেন্ট। তো ইয়েস বন্ধুরা, সেই নাম্বার 4 স্ট্রাকচার। আমি বললাম না, ভবিষ্যতে এই সম্পর্কে একটা স্ট্রাকচার, একটা ভিত তোমরা পাবে। তোমরা যে ভিতটা অতীতে পাওনি, মনেই হতো যেখানে পা রাখতে মনে হতো চোরা বালি, তাহলে তোমরা ডুবে যেতে, বা তোমরা উলুমনে মুক্ত ছড়াতে, তোমরা মানে মরুভূমির মধ্যে জল ঢাললে যেটা হয়, মরুভূমিতে শুধু জল ঢেলে যাচ্ছ কিন্তু সেই জলটা শুকিয়ে যাচ্ছে। তোমরা জল ঢালছো কিন্তু মরুভূমিতে জল ঢাললে কি হয়, সঙ্গে সঙ্গে এটা শোক করে নেয়। তো তোমরাও তাকে ভালোবাসা দিয়েছিলে, এই সম্পর্কে তোমরা লয়্যালটি দিয়েছিলে, অনেক কিছু দিয়েছিলে, কিন্তু ওই অদৃশ্য কিছুই লাভ ছিল না। কিন্তু একটা তোমরা মাটি পাবে, এটা কিন্তু ডেফিনেটলি এই সম্পর্কে ভবিষ্যতে তোমরা একটা সলিড মাটি পাবে, যার উপর ভিত্তি করে তোমাদের সম্পর্কটা দাঁড়িয়ে থাকবে, তোমাদের মধ্যে কমিটমেন্ট থাকবে। হ্যাঁ, তো বিবাহ যদি নাও হয়, আমি বলবো কমিটমেন্ট থাকবে, একটা লং টার্ম একটা সম্পর্ক তোমাদের মধ্যে কিন্তু গড়ে উঠতে চলেছে বন্ধুরা। কিন্তু তোমাদের অসম্ভব ধৈর্য রাখতে হবে, অনেক স্ট্রাগল আছে, কিন্তু এতটা ইজি নয়। আজকে যারা যারা দেখছো আমার ভিউয়ার্স, তোমাদের সম্পর্ক এত ইজি নয়। এখানে সামাজিক বাধা থাকতে পারে, পারিবারিক বাধা থাকতে পারে, তোমার পার্সন ম্যারেড হতে পারে, আরও অনেক সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি। বাট দুজনেই যদি, এবং তোমার পার্সন একটাই খুশির কথা যে ভবিষ্যতে তার মধ্যে এই চিন্তাধারাটা আসবে যে আমাকে ওর কাছেই যেতে হবে, সেই জন্যেই এই রেবেল বিদ্রোহী মনোভাব। তো সে ভেঙে চুরে বেরোনোর চেষ্টা করবে এবং সে সফল হবেও, শেষ পর্যন্ত সে সফল হবে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানেই আমি আমার রিডিং শেষ করছি। রিডিং যদি হেল্পফুল থেকে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।